আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে কিভাবে ধারার অঙ্ক 10 সেকেন্ডে আমরা সমাধান করতে পারি। পরীক্ষার হলে বসে আমাদের দেখা যায় যে সূত্র অ্যাপ্লাই করতে করতে আমাদের সময় চলে যায়, কিন্তু আমাদের এমসিকিউর জন্য সর্বোচ্চ 1 মিনিট সময় দেওয়া হয় একটার জন্য। সেক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা অঙ্কটা করে ফেলতে পারি সেটা আজকে আমি দেখাবো। তাহলে আমি দেখতে পাচ্ছি 2 + 3 + 4 প্লাস এখানে হচ্ছে 15 ইকুয়ালস টু হোয়াট? ইকুয়ালস টু থাকলে আমার হচ্ছে সামেশন মানে যোগফল বের করতে হয়। তাহলে আমার সামনে 4টা অপশন আছে। পরীক্ষায় আমি 4টা অপশন কিন্তু টেস্ট করার মতো সময় পাবো না। মানে আমি যদি সূত্র অ্যাপ্লাই করার সাহায্য করি তাহলে আমার অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমি ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করব? সেক্ষেত্রে আমার দেখতে হবে আমার ব্যবধানটা কত। এখন অ্যাট ফার্স্ট হচ্ছে আমার প্রথম পদটা দেখতে হবে। আমার প্রথম পদটা হচ্ছে 2, সেক্ষেত্রে আমি 2 লিখব। 2 লেখার পর আমি ইকুয়ালস টু দিব ক্যালকুলেটরে। ইকুয়ালস টু হচ্ছে যেখানে ইকুয়ালস টু দিব, তারপর হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আমার ব্যবধানটা হচ্ছে 1 করে হয়েছে, তাই আমি এখানে +1 দিব, ইকুয়ালস টু দিব 3। তাহলে আমার এখানে যারা ব্যবধান 1 কীভাবে হলো বুঝতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলছি, এখানে 2 আর 3 ব্যবধান 1, 3 আর 4 এর ব্যবধান হচ্ছে 1। আচ্ছা, এখানে হচ্ছে তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার 2 আর 3 দুইটা পদ পেয়েছি। তাহলে এখানে আমার গুনতে হবে কয়বার আমি এই যে এই বাটনটা চাপ দিচ্ছি, এটা আমার গুনতে হবে। তাহলে দুইটা হয়েছে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি কতবার এই ইকুয়ালস টু বাটন চেপেছি, কয়বার হচ্ছে গুনতে হবে। তাহলে আমার 49তম পদ আমরা পাচ্ছি। তাহলে আমার মনে রাখতে হবে এটা হচ্ছে 49তম পদ। তাহলে আমি এখানে একটু মনে মনে লিখে রাখছি 49তম পদ। তাহলে আমার প্রথম সংখ্যাটা এখন লাগবে। প্রথম সংখ্যাটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে 2। তাহলে প্রথম সংখ্যা আমি 2 লিখলাম। 2 লেখার পর আমি প্লাস দিচ্ছি। প্লাস দেওয়ার পর হচ্ছে আমার শেষ যে সংখ্যাটা সেটা হচ্ছে 50। আমি 50 দিচ্ছি, ইকুয়ালস টু দিচ্ছি 52। 52-র সাথে আমি হচ্ছে গুণ দিব। সমষ্টি বের করতে হলে প্রথম পদ আর শেষ পদ যোগ করতে হয়। তাহলে আমার 52 বের হয়েছে, তারপর হচ্ছে তার সাথে আমার গুণ দিতে হবে। এই যে আমি যে পদ সংখ্যা পেয়েছি সেটা আমি গুণ দেবো। গুণ হচ্ছে 49 ইকুয়ালস টু হচ্ছে 2548। এটাকে আমার ভাগ দিতে হবে 2 দ্বারা। তাহলে আমি 2 দ্বারা ভাগ দিলে আমি 1274 পাচ্ছি। তাহলে আমার অ্যান্সার, রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে ক। এবং এই প্রশ্নটা হচ্ছে, এটা কিন্তু সিলেট বোর্ডের একটা কোশ্চেন 2020 সালে এসেছিল ধারার অধ্যায় থেকে। তাহলে আমরা এটা হচ্ছে সমাধান করে ফেললাম। তারপর হচ্ছে দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা সেটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 2019-এ এসেছিল এবং এটা সেমভাবে আমার করতে হবে, কিন্তু এখানে কিন্তু আমার ইকুয়ালস টু নাই এই অঙ্কে। সো এখানে কিন্তু আমার পদ সংখ্যা চাইছে, কোনো সমষ্টি চাইনি। তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে সেমভাবে আমি প্রথম সংখ্যা যেটা আছে সেটি লিখব। তাহলে আমি কততম পদ এটা বের করব? তাহলে আমি 5 প্রথম সংখ্যা আছে, ইকুয়ালস টু দিব। ইকুয়ালস টু দিয়ে তারপর হচ্ছে আমার ব্যবধানটা একটু খেয়াল করতে হবে। 5, 6, 7, 2, এখানে 2, এখানে 2। তাহলে আমি 5 লিখেছি। 5 লেখার পরে হচ্ছে আমি প্লাস হচ্ছে 2 প্লাস 2 ইকুয়ালস টু, তাহলে আমি কয়বার চাপ দিয়েছি? 2বার কিন্তু চাপ দিয়েছি, মানে 2টা হলো। 7 যেহেতু দ্বিতীয়, সো আমি তারপর থেকে গুনবো 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমি এটা অপশনের সাথে মিলানোর চেষ্টা করব। 10, 11, 12। তাহলে আমি দেখতে পাচ্ছি 12তম পদ কত? 12 হচ্ছে 12তম পদ। তাহলে আমি দেখতে পাচ্ছি অ্যান্সারের সাথে মিলে যাচ্ছে হচ্ছে 27। আমার অ্যান্সার আসছে 27। সো আমার ইকুয়ালস টু বাটনটা গুনতে হবে যে আমি কয়বার চাপ দিচ্ছি, এটার উপর ডিপেন্ড করছে আমার অ্যান্সারটা কত হবে। সো আশা করি ভিউয়ার্স অনেক ভালো লেগেছে ভিডিওটি। অবশ্যই বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম ক্যালকুলেটর টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি থাকছি আপনাদের মাঝে। নেক্সট কোন অধ্যায় থেকে ভিডিও দরকার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।